নমস্কার বন্ধুরা, ফাইট পার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত, আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কবে ও কখন বেরোবে। দ্বিতীয়ত, এএলপির রেজাল্ট কখন এবং কবে বেরোবে। তৃতীয়ত, কালকে যে আমি বলেছিলাম যে আজকেই বেরোতে পারে আরআরবি গ্রুপ ডি এবং এএলপির রেজাল্ট, সেই রেজাল্ট কেন বেরোলো না, সমস্ত কিছু উত্তর আমি দেব এই ভিডিওর মাধ্যমে। তাই আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, কোনো কিছু কমেন্ট করার আগেই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তারপর যদি কিছু বক্তব্য আপনাদের মনে হয় তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। তো চলুন, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথমত বলি, কালকে আমি বলেছিলাম যে আরআরবি গ্রুপ সি মানে এএলপি এবং টেকনিশিয়ানের যে পরীক্ষাটি হয়েছিল তার অ্যান্সার কি গতকাল রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বেরোলো না কেন। বন্ধুরা, কালকে যে আপনাদেরকে খবরটি দিয়েছিলাম সেটি ইন্ডিয়ান এক্সপ্রেস, খুবই একটি নামি দামি ওয়েবসাইট, নিউজ পেপার, সেখান থেকে খবরটা রিলিজ হয়েছিল এবং খবরটা একদম অরিজিনাল ছিল। এবং অরিজিনাল খবর ছাড়া আমি আপনাদেরকে দিই না, খবরটা একদমই অরিজিনাল ছিল, একদম আরআরবি অফিসিয়াল থেকে এই খবরটা কিন্তু এসেছিল। কিন্তু তা সত্ত্বেও কেন রেজাল্টটা বেরোলো না সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, কালকে সব কিছুই ঠিকঠাক ছিল, সব কিছুই কিন্তু রেজাল্ট বেরোনোর পুরোপুরি একটা প্রস্তুতি কিন্তু ছিল, কিন্তু পরবর্তীকালে তারা ডিসিশন নেয় কালকে নয়, গতকাল নয়, তারা 18 তারিখ রেজাল্ট বের করবে, মানে আগামীকাল। কেন? পরবর্তীকালে তারা দেখে যে একসাথে যদি গ্রুপ ডি এবং গ্রুপ সি একসাথে যদি আমরা রেজাল্টটা বের করে দিই তাহলে কিন্তু সার্ভার পুরোপুরি ডাউন হয়ে যাবে, কেউ কারোর রেজাল্ট দেখতে পারবে না, এবং এই হিউজ পরিমাণ যে ট্রাফিক আসবে সেই ট্রাফিককে তারা কন্ট্রোল করতে পারবে না। তাই তারা ডিসিশন নেয় যে মানে কালকে নয়, 18 তারিখ তারা রেজাল্টটা বের করবে। এবং এই দেখুন, একটা তারা নোটিশ দিয়ে অলরেডি জানিয়ে দিয়েছে যে রেজাল্ট 18 তারিখ, মানে অ্যান্সার কি, গ্রুপ সির অ্যান্সার কি 18 তারিখ কিন্তু বেরোতে চলেছে, 18 তারিখ বেরোবে, ঠিক আছে। এবং অবজেকশন করা যাবে 19 তারিখ থেকে, এবং 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। এবার আসছি যে, এবং শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখিয়ে দিই। দেখুন, সব কিছু ঠিকঠাক ছিল বলেই এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা পর্যন্ত পাবলিশ হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভেট করেনি। তার কারণ তারা দেখেছে যে আমরা যদি লিঙ্ক অ্যাক্টিভেট করে দিই তাহলে যে পরিমাণ হিউজ ট্রাফিক আসবে দুটো রেজাল্টের জন্য, তাতে কিন্তু সার্ভার কিন্তু পুরোপুরি ডাউন হওয়ার চান্স আছে এবং এত পরিমাণ ট্রাফিক তারা কন্ট্রোল করতে পারবে না। তাই তারা লিঙ্কটা পাবলিশ করেছে কিন্তু অ্যাক্টিভেট করেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তাই আপনারা এখান থেকে আপনাদের একটু যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন, যদি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালকে রেজাল্ট বের করার একটা পুরোপুরি সম্ভাবনা ছিল, কিন্তু রেলের পরবর্তীকালে ডিসিশন নেয় এবং তারা পরবর্তীকালে চিন্তা ভাবনা করে যে গতকাল নয়, আগামীকাল 18 তারিখের তারা রেজাল্ট বের করবে। এটা গেল প্রথম কনফিউশন ক্লিয়ার। আশা করি এই জায়গাটা আপনাদের বোঝার সুবিধা হয়েছে বা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত বলি যে আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কেন কাল বেরোনোর কথা ছিল কিন্তু বেরোলো না, কেন বেরোলো না, তার কারণ কেন বেরোলো না সেটা আমি আপনাদেরকে অ্যান্সারটা না দিয়ে একদম আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে নিউজ পেপারে বেরিয়েছিল খবরটি। দেখুন, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে কিন্তু বেরিয়েছিল। আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই যে কখন ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। দেখুন, এখানে দেখুন
এখানে দেখুন দ্য রেজাল্ট, দেখুন 11টার সময় কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, রাত্রি 11টায়, কিন্তু রেজাল্ট কেন বেরোলো না কালকেই, সেটাও কিন্তু এখানে তারা তার 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 কারণটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, সেই কারণটা আগে আপনাদেরকে দেখাবো, তারপরে আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপরে আমার নিজস্ব একটা মতামত আপনাদের কাছে রাখবো। তো আপনাদেরকে দেখাবো, 1 মিনিট একটু ওয়েট করুন, যে কেন কেন কালকে রেজাল্ট বেরোলো না। তো একটু ওয়েট করুন, আপনাদের কাছে এখনই আপনাদের কাছে দেখুন আরআরবি গ্রুপ ডি হোয়াই রেজাল্ট ডিলে, কেন রেজাল্ট বেরোতে এত ডিলে হচ্ছে কেন, তার কারণটা দেখুন। আর্লিয়ার দেয়ার ওয়ার এ নিউজ অফ রেজাল্ট বিং ডিক্লেয়ার্ড বাই স্যাটারডে, মানে একটা খবর ছিল যে রেজাল্ট শনিবারে বেরোতে পারে। হাউএভার ইট ইজ টেকিং মোর টাইম অ্যান্ড অ্যাজ পার দ্য লেটেস্ট আপডেট দ্য রেজাল্ট ক্যান বি এক্সপেক্টেড বাই সানডে লেট ইভিনিং, মানে 17 ফেব্রুয়ারি 2019, বাট হোয়াই ওয়াজ দিস ইজ ডিলে, মানে কালকে তাদের কাছে খবর ছিল যে শনিবারেই কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে, কিন্তু পরবর্তীকালে তারা জানতে পারে যে শনিবারে নয়, রবিবার 17 ফেব্রুয়ারি রেজাল্ট বেরোবে, রাতের লাস্ট লেট ইভিনিং, মানে লেট ইভিনিং মানে রাতের দিকে রেজাল্ট বেরোতে পারে। ঠিক আছে, তো এই রেজাল্ট দেরি হওয়ার কারণ কি, দেখুন দেরি হওয়ার কারণ আরআরবি অফিসিয়াল থেকে যেটা জানিয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে, একদম দেখুন কোট এবং আনকোট দিয়ে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, কোট এবং আনকোট দিয়ে কিন্তু এই খবরটি তুলে ধরা হয়েছে, যেটি আরআরবি গ্রুপ ডি থেকে মানে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে। তাই টকিং টু ইন্ডিয়ান এক্সপ্রেস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়ালি সেড, মানে ইন্ডিয়ান এক্সপ্রেস আরআরবির সাথে কথা বলেছে এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে অফিসিয়ালি ভাবে যেটা জানিয়েছে, taking into consideration the number of candidates, the board is taking time and precaution to release error-free result. The result of RRB Group D examination will be released by Sunday 17 February 2019. মানে এখানে বলছে যে মানে যেহেতু একটা বিশাল পরিমাণ স্টুডেন্ট এটাতে এপিআর হয়েছে এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই পরীক্ষাটা দিয়েছে, এবং তার জন্যেই এই হিউজ পরিমাণ ক্যান্ডিডেটকে বাছাই করে এবং এরর ফ্রি রেজাল্ট বের করানোর জন্যেই এতটাই কিন্তু লেট হচ্ছে। তাই এতটাই লেট হচ্ছে এবং তারা জানাচ্ছে যেটা যে 17 ফেব্রুয়ারি রবিবার 2019 রেজাল্ট কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আরআরবি অফিসিয়াল থেকে একদম কোট এন্ড আনকোট ভাবে কিন্তু জানানো হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, কোট এন্ড আনকোটলি তারা জানিয়েছে। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন তো যে কালকে তাদের চিন্তা ভাবনা বা মোটিভ ছিল যে কালকে মানে শনিবারেই কিন্তু রেজাল্ট তারা বের করে দিতে পারতো, কিন্তু তারা একটা অ্যাজাম্পশন করেছিল বা চিন্তা ভাবনা, তারা একটা অনুমান লাগিয়েছিল যে তারা এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে পারবে এবং রাত্রি 11টার মধ্যে তারা কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দিতে পারবে। কিন্তু যেহেতু আপনারা এটা একটা বুঝতেই পারছেন, যদি আপনারা একটা তো আপনারা একটা যখন একটা কাজ করেন সেটা একটা চিন্তা ভাবনা বা আপনারা একটা নিজের মানে অনুমান লাগান যে আমরা এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে পারবো, কিন্তু সেখানে যদি হিউজ পরিমাণ স্টুডেন্ট থাকে বা কাজটা যদি একটা বিশাল বড় পরিমাণের কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো একটা কাজে মানে আপনারা যদি অ্যাজাম্পশন লাগান বা অনুমান লাগান, সেটা কিন্তু ঠিক টাইমে আপনারা কমপ্লিট করতে অনেক টাইমে ব্যর্থ হয়। তো সেটাই রেলের ক্ষেত্রে হয়েছে, ওনারা চিন্তা ভাবনা
ওনারা অনুমান করেছিল যে কালকে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে পারবে এবং রেজাল্টটা ঠিক টাইমে পাবলিশ করে দিতে পারবে, কিন্তু তারা কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারেনি কালকে, এবং তার জন্যেই তারা আরও একটা দিন টাইম লাগাচ্ছে এবং আশা করছে যে আজকের মধ্যেই কিন্তু তারা রেজাল্টটা বের করে দিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখন আপনাদের কালকের থেকে আমি প্রচুর দেখছি যে কমেন্ট আসছে, প্রচুর নয় কয়েক, মানে যারা বুঝে তারা ঠিকঠাক কেউ কি অনেকেই মানে লাইক করেছে দেখলাম, ঠিক আছে, অনেকেই এগ্রি হয়েছে, কিন্তু অনেকেই এই ব্যাপারটা তো বোঝে না, ওনারা ভাবছে যে আমি যেটা মুখের থেকে বলে দিচ্ছি সেটাই হয়তো ঠিক, কিন্তু সেটা নয়। আমার কাছে যে রিপোর্ট আসছে সেই রিপোর্টটা আপনাদের কাছে তুলে ধরছি এবং সেটা অবশ্যই জেনুইন রিপোর্ট, এইটুকু আপনারা ভরসা করতে পারেন। কিন্তু দেখুন আরআরবি অফিসিয়াল থেকেও এই খবরটা আসছে, কিন্তু কেসটা হচ্ছে যে যদি এখন আরআরবি অফিসিয়াল থেকেও একদম ওনারাও কিন্তু সন্দিহান যে ঠিক মানে কি কোন টাইমে তারা রেজাল্টটা পাবলিশ করবে, তার কারণ একটা হিউজ পরিমাণ কাজ, একটা হিউজ পরিমাণ এত বড় একটা পরীক্ষা, তার রেজাল্ট পাবলিশ করা, সেটা কেউ একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এই টাইমের মধ্যে বেরোবে, ঠিক আছে, কিন্তু ওনারা অনুমান লাগাচ্ছে যে এই টাইমের মধ্যে আমরা বের করে দিতে পারবো, মানে ওনাদের অ্যাকচুয়ালি কাজ কমপ্লিট হলেই ওনারা কিন্তু বের করে দেবে রেজাল্টটা। ওনারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চালাচ্ছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তারা কিন্তু রেজাল্ট বের করে দেবে। ঠিক আছে, তো আপনারা একটু ভরসা রাখুন, এটাই আমি বলবো। ঠিক আছে, আর এটা যদি ফেক নিউজ হতো তাহলে এটা বলার কিছু নেই আপনাদেরকে, ঠিক আছে, তাহলে এই এত বড় বড় পেপারে কিন্তু লিখতো না, মানে কেউ ইচ্ছে করে নিজেদের নাম খারাপ করার জন্য, মানে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা নামি ট্রাস্টেড ওয়েবসাইট, ঠিক আছে, তারপরে টাইমস নাও, এই খবরটা টাইমস নাওতেও বেরিয়েছে, ঠিক আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই। তো টাইমস নাওতে কিন্তু এই খবরটা বেরিয়েছে। তো ইনারা এত বড় বড় ওয়েবসাইট নিউজ পোর্টাল নিজেদের নাম খারাপ করার জন্য কিন্তু এই ধরনের ফেক নিউজ তারা দেবে না, ঠিক আছে, এনাদের কাছে আপডেট আছে, সেই আপডেটটাই আপনাদেরকে দিচ্ছে, এবং আপনারা দেখবেন খুব কম ইউটিউব চ্যানেল এই খবরটা আপনাদেরকে দিয়েছে, কারণ সবাই জানে এই খবরটা দিলে নাম খারাপ হবে, সবাই উল্টাপাল্টা ভাববে। কিন্তু আমি যেহেতু আপনারা এখন এই রেজাল্ট সম্বন্ধে খুব উদ্বিগ্ন আছে এবং সবাই খুব টেন্স আছেন, এবং এত বড় একটা রিক্রুটমেন্ট অনেকেই বুঝতে পারছেন না কি হবে, কখন রেজাল্ট বেরোবে, তার জন্য আপনাদের যাতে টেনশনটা একটু রিলিফ হয় এবং আপনারা বুঝতে পারেন যে ঠিকঠাক কি আপডেট আসতে চলেছে, কি হচ্ছে, তার জন্যই আমি এই প্রতিটা মুহূর্তে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি এবং আপনাদেরকে একটু আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা বুঝুন, ঠিক আছে, আমি এখানে একটা ফেক নিউজ দিয়ে পাবলিসিটি স্ট্যান্ড করার কিছু মানে নেই, আলটিমেটলি এখানে পাবলিসিটি স্ট্যান্ড কিছু হবে না, আলটিমেটলি নামটাই খারাপ হবে, আপনারা ভাববেন যে এটা ফেক নিউজ, ঠিক আছে। আর যদি এটা ফেক নিউজ হতো, ফেক নিউজ কখন বলা যায়, যখন ধরুন আমি আজকে 17ই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোবে বললো, ঠিক আছে, আর আলটিমেটলি বেরোলো 17ই মার্চ, তাহলে সেটা কিন্তু হয়ে যায় অবশ্যই ফেক নিউজ, কারণ আমার এই রেজাল্ট সম্বন্ধে কোনো তথ্যই নেই, আমার কাছে কোনো অরিজিনাল তথ্যই নেই, আমার মন করে একটা কিছু বলে দিলাম, তাহলে সেটা হয় ফেক নিউজ, ঠিক আছে। কিন্তু যেহেতু মানে এই খবরটা 17 তারিখ মানে বেরোবার কথা আছে, সেক্ষেত্রে হয়তো 18 তারিখ কিংবা 19 তারিখ বেরোতে পারে, ঠিক আছে, তো সেটা আপনাদেরকে প্যাশন রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, এবং এই 18 17 1-2 দিন আগে পরে যদি বেরোয়, ঠিক আছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে খবরটা ঠিক। আর যদি দেখা যায় যে 10 দিন 15 দিন পরে বেরোচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সেটা মানতে হবে যে এটা অবশ্যই ফেক নিউজ ছিল। তো আপনারা সেটা দেখুন, বিচার করুন, তারপরে আপনারা নিজেদের মন্তব্য বা নিজের কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল সম্পূর্ণ ক্লিয়ার কাট ধারণা আপনাদের কাছে দিতে চাইলাম। যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে। বাদবাকিটা সময়ই কথা বলবে, আমি বেশি কথা বাড়াবো না। এখনো পর্যন্ত যতগুলো খবর দিয়ে এসেছি আপনারা দেখে আসবেন কটা ফেক নিউজ বলেছি, আর এটাও প্রমাণ হয়ে যাবে যে কতটা ফেক কতটা অরিজিনাল, একটু সময়ের অপেক্ষায় রইলাম, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।